আজকাল দুধ দিয়ে গোসল করায় পিসাবরে এটা কোন মাসের কামটা ভাই? না, দুধ দিয়া গোসল করাইতেছে। কয়দিন আগে এক বয়াতি পীর দেখলাম দুধ দিয়া গোসল করায়। এগুলো ফাইজলামি ছাড়া আর কিছু না। আস্তে, এই খালি পীর সাবগ কইলে লাভ নাই তো। আমগর বয়াতি গমতেও তো কিছু পীর বাইরেছে, বয়াতি গমতে কিছু পীর বাইরেছে। আস্তে, গুডুর গুডু করেন না। এই বয়াতি গমতে কিছু পীর বাইরেছে, অনলাইনে দেখি না দুধ দিয়া গোসল করাইতেছে। কয়দিন আগে এক বয়াতি পীর দেখলাম দুধ দিয়া গোসল করায়। এগুলো ফাইজলামি ছাড়া আর কিছু না। এগুলি ফাইজলামি ছাড়া আর কিছু না। আল্লাহ নবীর জীবনী বইরা দেখলাম, খাজা বাবার জীবনী পড়লাম, বড় পীরের জীবনী পড়লাম, কোনোদিন তারা দুধ দিয়া গোসল করলো না। তুমি কি পীর হয়ে গেছো যে তোমারে দুধ দিয়া গোসল করাইতেছে ভক্তরা? এটা আবার অনলাইনে ছাইরা দাও। এটা বদমাইশি ছাড়া আর কিছু? হ্যাঁ, এটা কি ফাইজলামি ছাড়া আর কিছু? বলেন তো। কি এমন পাপ করছে তারে দুধ দিয়া গোসল করার লাগে? আরে পাপি কি দুধ দিয়া গোসল করলে নিষ্পাপ হইব? ওই বেটা, দুধ হইতেছে জান্নাতি খাদ্য, না কেউ অস্বীকার করতে পারবেন? দুধ জান্নাতি খাদ্য, এটা একটা নিয়ামত। এই দুধ দিয়া তুমি গোসল করবা, কারণটা কি? অপচয় না এটা বাবা? অপচয় না? আচ্ছা, তারপরেও বুঝলাম যে তোমার ভক্তদের মন চাইছে তোমার দুধ দিয়া গোসল করা, কানতে মুখ দিয়া করা। এটা তুমি অনলাইনে দিবা কি লিগে? এটা মিডিয়ায় আসবে কেন? কি গো বাবা, যেটা খানকার কাজ এটা খানকাতে হবে, এটা সরের মধ্যে হবে কেন? খানকার কাজ বাহিরে হবে কেন? খানকারটা খানকায় চলবে, বাহিরেরটা বাহিরে চলবে। তোমারে দুধ দিয়া গোসল করাবো ভক্তরা, না মুখ দিয়া করাইবো? এটা তুমি মিডিয়াতে দেখাই তুইব, কারণটা কি? আবার কিছু ডিজিটাল পীর বাইরেছে, বাইরে চকি বিছায়া হাজার হাজার মানুষের সামনে, মানে যেন বাংলাদেশের মানুষের দেখে ও পীর হইছে, প্রকাশ্যে অনলাইনে গিয়া মুরিদ করাইতেছে নারী পুরুষ একসাথে। হ্যাঁ, কেন? আবার কয়দিন আগে দেখি এক পীরের গোসল করায়া, মানে নারী পুরুষ সম্মিলিত ভক্তরা গোসল করায়া তারে আবার 10-12 জনে কুলো করে নিতেছে। এটা ল্যাংর হয়ে গেছে তো, মানে পঙ্গু হয়ে গেছে, ও হাঁটতে পারে না। গোসল করায়া আবার তাহলে কুলে করে নিয়ে আসনের দিকে নিয়ে যাইতেছে। হেও আবার পীর। হ্যাঁ, হেও আবার পীর। আমরা তো জানি একটা মানুষ অচল হয়ে গেলে এটারে কয়েকজনের দইরা বাইন্দা নিউন লাগে এক জায়গায়। কি আসলে কি বলবো রে বাবা, এই সমস্ত কিছু কাজের জন্য, এই সমস্ত কিছু কাজের জন্য অনেক বাউল শিল্পী, অনেক বয়াতিরাও কিন্তু প্রশ্নের সম্মুখীন হইতেছে। কি হয় না? আমরা পালাগান করি, আমাদেরকে জিজ্ঞাসা করে যারা সচেতন মানুষ, কিরে ভাই আপনাদের মধ্যে পীর হয় এটা ঠিক আছে জানি, কিন্তু এইটা কি শুরু হয়েছে? আমি কই ভাই কি আর বলবো, শুরু হয়ে গেছে এরকম। অহন যে এই কাজগুলি করতেছে ও মনে করতেছে এটি করাই মনে হয় ভালো, কিন্তু তারে যে মানুষে বিভিন্ন কিছু বলতেছে এই দিকগুলো সে লক্ষ্য দিতেছে না, লক্ষ্য করতেছে না। তবে এগুলো ভালো না। আস্তে, আজকাল দুধ দিয়ে গোসল করায় পিসাবরে এটা কোন মাসের কামটা ভাই? এটা বৈশাখ মাসের দিন গুরু গেছে গা ভক্তর বাড়ি। কি ধরনের গরম! গুরুজন গেছেন, ভক্তের তো কিছু কাজ আছে, সাধন ভোজন গুরু রে ভক্তি করে বা গোসল টুসুল করায় দেয়, সুন্দর করে সাবান টাবান দিয়া সুন্দর করে গোসলটা করাইছে। আরে গুরুর শিষ্য কয়টা আছি? কইরে গুরু তো আমরাও আছি, হেটা যদি আইতো গোসল কেমনে করায় দেয় দিতাম। আচ্ছা আয়োক একদিন আইব তো,
আচ্ছা বৈশাখ মাসও যতই পানি দেখে পানিতে কোনো সমস্যা হয় না, আরামই লাগে। ওরে হেই গ্রুপের গুরু গেছে কে মাঘ মাস, কই যে গুরু আইছে গোসল কেমনে করায় এটা দেখাই দি। বুড়া গুরু শরীর দেখ কতক্ষণ ডলছে, তেল দিয়া ডলিয়া পানিটা যদি গরম করে দিত ভালো আছে। কলতে বুড়াইয়া ঠান্ডা পানি ডালা শুরু, মোটর দিয়া যখন মানে ডলে অন্ধে শক্ত উঠছে, মানে গেছে আর কি গুরু বিদায় হয়েছে। কয়ে আর কি গোসল করা, গুরু তো বজনে টিকলো না রে। এই দুধটা যদি মাঘ মাস কেউ ডালতো, এ আর দুধের নাম লইল না এই জীবনে। আসলে এগুলি অপচয়। দুধ দিয়ে গোসল করানোর পিছনে কৃতিত্ব কি আছে? শরীরটা গন্ধ করবো শুকাইলে। দুধ তো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য মানুষের, এটা তো অপচয়। এটা মানুষের গোসল করাইলে অন্তত 2 মণ দুধ নিচে হয়েছে না। এই আপনার এই ফকির আবুল সরকার আমার এই কাম করবার বাউ করছেন। ফরাইলে বাবু আমারে দুধ দিয়ে তুমি গোসল করাই দিত না, এই কাম আমি করবো না, জীবনেও না। এই কাজ আমি করবো না। কাজ করো, কাইলেই সমালোচনা হইব।